আপনি যদি শিক্ষার্থীদের মন জয় করতে চান, আপনাকে অবশ্যই শিক্ষার্থীদের সাথে মিশতে হবে। সেইটা যদি আপনি সেই কাজটি করতে ব্যর্থ হন, তাহলে আপনি যতই পদ পান না কেন, আপনি নেতা হতে পারবেন না। ছাত্র সংসদগুলোতে যে ছাত্র দল পরাজিত হয়ে গেল ধারাবাহিকভাবে বেশিরভাগ ছাত্র বিশ্ববিদ্যালয়, তো সেই জায়গায় আসলে ছাত্রদল নিজেদের দুর্বলতা ধরতে পেরেছে কিনা, যদি ধরতে পারে তাহলে পরিবর্তনের জন্য কোনো পরিকল্পনার মধ্যে আছে কিনা? না, সে এখানে আসলে দুইটা বিষয়। আপনি যারা ফলাফলটি যাদের পক্ষে গিয়েছে তারা কি কৌশল কি অপকৌশল গ্রহণ করেছে সেটি বিশ্লেষণের বিষয়, সেটা আমরা করছি। এটা আমরা ইতিমধ্যে আত্মস্থ করে ফেলেছি যে কি ঘটেছিল, আর আমাদের কোথায় ঘাটতি হয়েছে সেই আত্মবিশ্লেষণের বিষয়টি আমরা করে চলেছি। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যে সামনের দিনগুলোতে শিক্ষার্থীরা আমরা যে ইতিবাচক রাজনীতি এখন করতেছি সেটিকে মাথায় নিয়ে 90-এর মতো আবার ছাত্রদলের গণজোয়ারে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আমি নিশ্চিত যে সামনের ছাত্র সংসদগুলিতে জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশভাবে বিজয় লাভ করবে। সেই ক্ষেত্রে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল অনেক ক্যাম্পাসে এখনো দুর্বল হয়ে আছে, সেই জায়গাগুলো সক্রিয় হচ্ছে কেমন? না, আপনি যদি দুর্বল সবলের সংজ্ঞাটা এরকম হয় যে মানে ওই যেহেতু শোডাউনের রাজনীতিটা নাই, যার কারণে মনে হচ্ছে যে নির্জীব, মানে দেখা যাচ্ছে না, দৃশ্যমান এটা নাই। কিন্তু আমরা আমাদের কাজ করতেছি। এখন একটা দেশ একটা যুগসন্ধিক্ষণ পার হলো, মানে সামনের সময় আরো কাজ করার অনেক সুযোগ আছে, অনেক আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিস যে বিষয় আছে, শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজ, আপনার ওয়েলফেয়ারে অনেক কাজ আছে যেগুলি আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি। কিছু কাজ চলছে, এই যে 2-3 দিন আগে কোরআন তেলাওয়াতের বিষয়টি গেল, আপনার মেডিকেল ক্যাম্প করা, শিক্ষার্থীদের বিভিন্ন ইনোভেটিভ উদ্ভাবনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করা, এগুলি প্রত্যেকটা বিষয় আমাদের মাথায় রয়েছে। এবং আমরা মনে করি যে সামনে ইনশাআল্লাহ কালো টাকার যে দিয়ে ভোটকে প্রভাবিত করার যে রাজনীতি, সেটা পরাস্ত হবে ইনশাআল্লাহ। আপনি সাংগঠনিক সম্পাদক হিসেবে অনেক দায়িত্ব পালন করতে হয় আপনার, বিশেষ করে যদি বলি যে বিগত সময়টাতে 5ই আগস্টের আগ পর্যন্ত আপনি দায়িত্ব পালন করেছেন, আর 5ই আগস্টের পরেই কিন্তু এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কেন্দ্র করে ছাত্রদল খুব বেশি কাজ করেছে। এবং আমি যদি বলি যে একজন সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনি সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি দেখেছেন দায়িত্ব পালন করতে গিয়ে? আপনি যদি শিক্ষার্থীদের মন জয় করতে চান, আপনাকে অবশ্যই শিক্ষার্থীদের সাথে মিশতে হবে। তাদের এখন যে জেনারেশন, তাদের অনুভূতি, তাদের জীবন আচার, সেটার সাথে তাল মিলিয়ে শিক্ষার্থী যাতে মনে করে যে এই লোকটা, এই ভাইটা বা এই বন্ধু, এই সহযোদ্ধা, সে আপনার নেতা হওয়ার মতো যোগ্য, সেইটা যদি আপনি সেই কাজটি করতে ব্যর্থ হন, তাহলে আপনি যতই পদ পান না কেন, আপনি নেতা হতে পারবেন না। পদ কখনো একজন মানুষকে নেতা বানায় না, ঠিক আছে? এটা সমন্বয় লাগে। আপনার সেই পার্সোনালিটি, আপনি শিক্ষার্থীদের কোন কোন ক্ষেত্রে এগিয়ে আসছেন। যেমন আমি একটা উদাহরণ দিই, মাইলস্টোনের যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনা আপনি দেখবেন টানা 4 দিন একটা সংগঠন, মানে সেই ব্লাড সরবরাহ করা, চিকিৎসা ক্ষেত্রে সরবরাহ করার জন্য, পরিবহনে সরবরাহ করার জন্য একদম নিরন্তরভাবে 24/7 একদম সার্বক্ষণিক ছিল সেই সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনি অনেক স্বজনরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গিয়েছে, অনেকে মারা যাওয়ার পরে চলে গিয়েছে। শুধু একেবারে আমাদের সহযোদ্ধারা আমরা 5 দিনের দিন আমরা সবাই চলে যাওয়ার পরে আমরা স্থান ত্যাগ করছি। তখন বাংলাদেশের সকল পত্রপত্রিকা, সকল মিডিয়াগুলি এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক একটা বিষয় যে এটা কোনোভাবে লোক দেখানো হলে এত সময় ধরে এত কষ্ট কেউ করে না। আপনি এই যে করাল বস্তিতে আগুন লাগলো, দেখবেন যে আপনার যে ওই জ্যাকেট পরে যারা এরকমের আমাদের ওরা করতেছিল ছাত্রদলে, প্রত্যেকটা জায়গায় আমাদের একটা কষ্টের জায়গা আছে ভাই। সেই কষ্টের জায়গা হচ্ছে আমরা মিডিয়ার কাছে আমরা অবহেলার শিকার হই, ঠিক আছে? এই অপরপক্ষে যারা জামাত শিবিরে যারা আছেন, তারা একটা ছোট কিছু করলো সেটাকে অনেক বড়ভাবে দেখানোর জন্য তাদের অনেক অনলাইন মজু সাংবাদিক রয়েছে।